দর্শক, রংপুর নগরীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে অ্যাসিড ও আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। আরও বিস্তারিত খবর জানাতে সহকর্মী ফখরুল শাহিন আমাদের সাথে যোগ দিয়েছেন। ফখরুল, যে অভিযোগটি এসছে, আপনি তো সেখানে আছেন, কি দেখলেন এবং কি ঘটনা ঘটেছে আসলে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শরীফ, আমি এখন আছি রেজওয়ানা, অর্থাৎ যাকে আসলে অ্যাসিড নিক্ষেপ করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে তার বাড়িতেই রয়েছি। পরিবারের যে লোকজন আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং এই অভিযোগে কিন্তু রংপুর নগরীর মাহিগঞ্জ থানা সেখানে মামলা হয়েছে। আমরা একটু আগে ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার আব্দুল কুদ্দুস তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ইতিমধ্যে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারে তারা অভিযান অব্যাহত রেখেছেন এমনটি জানিয়েছেন। এবং পরিবারের লোকজনের থেকে কথা আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে ঈদের পর দিন আসলে রেজওয়ানা যে তার বাবা তার মেয়ের বাড়িতে যান, কোরবানির গরুর মাংস নিয়ে যান। সেখানে তারা বলেন স্বামীর বাড়ির পক্ষ থেকে যে তারা মাংস চান না, তারা যৌতুক চান, অর্থাৎ তারা 6 লাখ টাকা দাবি করেছেন, সেই টাকা চান, তারা মাংস চান না। তারপরে এক পর্যায়ে সেখানে আসলে বাকবিতণ্ডা হয়। তারপরে পরিবারের যে অভিযোগ সেটি হচ্ছে যে স্বামী এবং পরিবারের লোকজন সহ স্ত্রী রেজওয়ানা তার গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়, তারপরে আগুন ধরিয়ে দেওয়া হয়, তারপর মেডিকেলে নিয়ে গেলে সেখানে। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন।